আম- আসসালামু আলাইকুম। আমরা নিশ্চয় অবগত আছি যে আমাদের ওয়েব পোর্টাল পূর্বের তুলনায় অনেক বেশি আপডেট হয়েছে। তো কী কী বিষয় আপডেট হয়েছে আজকে আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি প্রথমে আমার ওয়েব পোর্টালে প্রবেশ করলাম। এখানে দেখেন যে ফিচারটি দেওয়া আছে, ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার ওয়েব পোর্টালের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এই ইন্টারফেস থেকে এখানে দেখেন প্রথমে দেওয়া আছে ড্যাশবোর্ড, এরপরে দেওয়া আছে সাইট ম্যানেজার, এরপরে আছে ইউজার, এরপরে আছে রিপোর্ট পোর্টাল, এরপর আছে ভিউ সাইট এবং এখানে আপনার যে প্রোফাইল পিক। তো এরপরে এরকম একটি ইন্টারফেস দেওয়া থাকবে। এরপরে আপনার সাইট সিলেক্ট সাইট, আপনার যে সাইটটি আছে সেই সাইটটি এখানে সিলেক্ট করে দেন এখানে যে গো বাটন আছে এই গো বাটনে ক্লিক করলেই আপনি আপনার নির্ধারিত সাইটে প্রবেশ করতে পারবেন। তো আমি গো বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে দেখেন, কন্টেন্ট, এখানে হচ্ছে কন্টেন্ট, ট্যাক্সোনমি, ব্লগস, মেনু। এরপর এখানে যে সাইট ম্যানেজার আছে এই সাইট ম্যানেজার থেকে আপনার কন্টেন্টের ভিতরে গিয়ে আপনি আপনার ঠিক এরকম ইন্টারফেসে চলে আসতে পারবেন। তো এরপর এখানে দেখেন এখানে এক্সপায়ার্স ইন 29 ডেজ, এখানে আবার দ্যাটস এক্সপায়ার্ড 331 ডেজ এগো, অর্থাৎ এই দুটি বিষয় কি আপনার এক্সপায়ার্স ইন 29 ডেজ, অর্থাৎ আপনার আগামী 29 দিনের ভিতরে আপনার যে নোটিশ বোর্ডটি আছে এই নোটিশ বোর্ডটি এক্সপায়ার্ড হয়ে যাবে, অর্থাৎ যদি আপনি কোনো রকমের নোটিশ আপলোড না করেন। এরপরে যে বিষয়টা আছে এখানে এক্সপায়ার্ড 331 ডেজ এগো, অর্থাৎ 331 দিন আগে আপনার এই খবর নিয়মিত আপডেট না করার কারণে এটি বর্তমানে এক্সপায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ এর মেয়াদ শেষ হয়ে গেছে। বর্তমানে আপনি যে লাল বাটনগুলো দেখতে পাচ্ছেন যে এক্সপায়ার্ড ইন 1 ডেজ, এখানে দেখেন এক্সপায়ার্ড ইন 1 ডেজ, এখানে 179 দিন, এখানে 331 দিন, অর্থাৎ এই যে লাল চিহ্নতে যে বাটনগুলো আছে এই সেবা বক্সগুলো আপনার আপডেট না করার কারণে এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন আপনার করণীয় কি? এই নির্ধারিত যে লাল বাটন চিহ্নিত যে সেবা বক্সগুলো আছে এখানে প্রবেশ করে আপনার নিয়মিত আপডেট করতে হবে। আর এখানে যে অন্য যে বাটনগুলো আছে যেমন এখানে আছে এই যে সবুজ বাটনগুলো যেগুলো আছে এই সবুজ বাটনগুলোর এর অর্থ হচ্ছে আপনার এগুলো আগামী 30 দিন কোনোটি 29 দিন এর মধ্যে এগুলো এক্সপায়ার হয়ে যাবে। এই জন্য আপনাকে এই বিষয়গুলো খেয়াল রেখে নিয়মিত আপনার নোটিশ বোর্ড বা সেবা বক্সগুলো আপডেট করতে হবে। তো চলুন যে আমরা কিভাবে এই সেবা বক্সগুলো আপডেট করতে পারি সে বিষয়টি জেনে নেওয়া যাক। ধরুন আমি নোটিশ বোর্ডের একটি নোটিশ আপলোড করব। তো এটি কিভাবে করব? এখানে দেখেন আগে যে ইন্টারফেসটি ছিল সেই ইন্টারফেসটি পরিবর্তন হয়ে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আপনার ক্রিয়েট যে অপশনটি আছে ক্রিয়েট বাটন, প্রথমে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনার নোটিশ আপলোডের যে সাইটগুলো সেটা চলে আসবে। তো চলুন দেখা যাক। আমি প্রথমে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার ফলে দেখেন এখানে নাম চলে আসছে। এই নামটা কিভাবে লিখতে হবে? নামটা লিখতে হবে আপনার বাংলায়। দেখেন এখানে বিএন দেওয়া আছে, অর্থাৎ বিএন অর্থ বাংলা। এরপরে এই বিএনএ ক্লিক করলে আপনার ইংলিশ, বিএনএ ক্লিক করার পরে আপনার ইংলিশ আরেকটা অপশন আসবে, সেখানে আপনার ইংলিশ যে
মানে কথাগুলো আপনার যে নোটিশ বোর্ডের বাংলা যে নামটা দিচ্ছেন সে ঠিক একই লেখাটি আপনার ইংলিশে কনভার্ট করে দিতে হবে। এরপর এখানে আছে আপলোড এ ফাইল, এরপরে ছবি, এরপর পাবলিশ ডেট দিতে হবে, এরপর আর্কাইভ ডেট। আর্কাইভ ডেটের অর্থ হচ্ছে আপনার এই নোটিশটি আপনি কতদিন আপনার নোটিশ বোর্ডে রাখতে যাচ্ছেন, ঠিক তারপরে আর্কাইভ ডেট দেওয়া থাকলে ওই ডেটে আপনার এই নোটিশটি আর্কাইভে চলে যাবে, আর তখন কেউ দেখতে পাবে না। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে বিস্তারিত। বিস্তারিত যদি কোনো কিছু লিখতে চান এই নোটিশ বোর্ড সম্পর্কে সেটি এখানে লিখতে পারবেন। তো আমি হাতে কলমে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি একটি নোটিশ আপলোড করব যে অস্ত্র প্রশিক্ষণের সমাপনী প্রতিবেদন। তো ঠিক এই লেখাটি আপনাকে প্রথমে বাংলায় এবং পরবর্তীতে ইংলিশ করে নিতে হবে। ইংলিশ যারা করতে পারবেন না সহজে তাদের জন্য একটা শর্টকাট পদ্ধতি আছে, এটা নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো এখানে কি করবেন, প্রথমে এই যে বাংলা এখানে এটা পেস্ট করে দেবেন, দিলে দেখেন এখানে ইংলিশে এটি ট্রান্সলেট হয়ে গেছে। তো এইটা ঠিক একইভাবে আপনি এখানে এই যে বিএন লেখা যে অংশটি আছে, এই যে বিএন, এখানে ক্লিক করার পরে দেখেন ইংলিশ আছে। এই ইংলিশ অপশনটিতে আপনাকে ক্লিক করে এটি পেস্ট করে দিতে হবে। তো আরেকটি বিষয় বলে রাখি যে এখানে দেখেন লাল চিহ্নিত কিছু অপশন আছে। লাল চিহ্নিত যে অপশন, যেমন এখানে নেম, পাবলিশ ডেট, আর্কাইভ ডেট, এই যে তিনটি লেখার উপরে লাল চিহ্নিত যে পোটা দেয়া আছে, এই তিনটি অপশন অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। এই তিনটি ফিল্ড যদি আপনি পূরণ না করেন তাহলে আপনার নোটিশ বোর্ডটি আপডেট করতে পারবেন না। তো এখান থেকে দেখেন আপলোড এ ফাইল, অর্থাৎ আপনার নির্ধারিত যে ফাইলটি আপনি যে ফোল্ডারে সেভ করে রাখবেন বা ডেস্কটপে সেভ করে রাখবেন ওই ফাইলটি এখানে আপডেট করতে হবে। তো এটি পিডিএফ বা জেপিজি, এখানে দেওয়া আছে পিডিএফ ফাইল অনলি, ম্যাক্সিমাম ফাইল সাইজ 10 MB, অর্থাৎ 10 MBর উপরে কোনো ফাইল এখানে আপলোড করতে পারবেন না। তো আমি ফাইলটি আপলোড করছি না, যেহেতু এটি অত জরুরি না। আপনাদের যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই ফাইলটি স্ক্যান করে নিয়ে পিডিএফ করে এটিকে আপলোড করবেন। তারপরে পাবলিশ ডেট, আজকে যেহেতু 28 থেকে আমি এখানে 28/7/2023 দিয়ে এখানে এটি ডেট দিয়ে দিলাম। দেন আর্কাইভ ডেট, অর্থাৎ এই নোটিশটি আপনি কতদিন রাখতে চাচ্ছেন। আমি ধরলাম যে 1 বছর আমার এই নোটিশ বোর্ডে থাকবে। তো এখানে আমি ঠিক ওই আগামী 28 জুলাই 2024 পর্যন্ত আমি নোটিশ বোর্ডে আমার নোটিশটি রাখবো। দেন নিচে আরেকটি, এখানে দেখেন ক্রিয়েট, এই যে ক্রিয়েট যে অপশনটি আছে, এই ক্রিয়েট অপশানে ক্লিক করার পরেই আপনার নোটিশটি সেভ হয়ে যাবে, অর্থাৎ পাবলিশ হয়ে যাবে। আর এটি যদি এখানে অফ করে রাখেন তাহলে কিন্তু পাবলিশ হবে না, এটি অবশ্যই অন থাকতে হবে। এই যে পাবলিশ বাটনটি অবশ্যই অন থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে দেখেন যে পাবলিশ বাটনটি আছে, এটি অবশ্যই অন থাকতে হবে। আপনাদেরকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে আমি ক্রিয়েট এই বাটনে ক্লিক করার পরে দেখেন আমার নোটিশটি সেভ হয়ে গেছে। এখানে দেখেন নোটিশটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে নোটিশ ক্রিয়েটেড নামক একটি লেখা সবুজ বাটন চলে আসছে। তারপর আমি যে ভিউ সাইটে গিয়ে আমি এটি দেখতে পারি আসলে আমার নোটিশটি আপডেট হয়েছে কিনা। দেখেন আমি যেটি লিখছিলাম যে অস্ত্র প্রশিক্ষণের সমাপনী প্রতিবেদন, এটি আমার আপডেট হয়ে গেছে। এখন দেখেন প্রকাশের তারিখ 28/7/2023 এবং আর্কাইভ তারিখ 28/7/2024। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার নোটিশ বোর্ডটি আপডেট করবেন। ঠিক একইভাবে আপনারা অন্যান্য যে সেবা বক্সগুলো আছে আপনারা এই সেবা বক্সগুলো আপনারা আপডেট করতে পারবেন।
তো এখানে দেখেন সাইট কন্টেন্টের ভিতরে এখানে কন্টেন্টস আছে এবং মেনু আছে। কন্টেন্টসে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আর মেনুতে ক্লিক করার পরে আপনার মেনু বারের যে অপশনগুলো আছে, যেমন প্রথম পাতা আমাদের সম্পর্কে, আমাদের সেবা, অন্যান্য কার্যালয়, ই সেবা, গ্যালারি, যোগাযোগ, মতামত, এগুলো চলে আসবে। আপনার যদি এগুলো আপডেট করতে চান তাহলে আপনাকে এই সাইট ম্যানেজার থেকে মেনু অপশানে আসতে হবে। এবং এখানে যে কালারগুলো দেওয়া আছে, এই কালারগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি দেখেন এখানে যে কালারটি আছে, এখানে যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে যে কালারগুলো আছে যে কোনো একটি সিলেক্ট করে আপনি সেভ দিলেই এটি কালারটা পুরো পরিবর্তন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা সাইট ম্যানেজারে গিয়ে কন্টেন্ট এবং মেনু বার আপডেট করব। এরপরে এখানে যে চিহ্নটি দেওয়া আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে যে চিহ্নটি দেওয়া আছে এই যে এখানে, এইটার কাজ কি? এখানে ক্লিক করার পরে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশান আসবে। এই অ্যাকাউন্টে গিয়ে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটে প্রবেশ করার সময় ওটিপি নাম্বার নিতে পারেন আপনাদের মোবাইলে SMS-এর মাধ্যমে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আইডি পাসওয়ার্ড হ্যাক হওয়ার কারণে বা অন্য কেউ জানার ফলে আপনার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে যে কেউ আপনার এই ওয়েবসাইটে বা ওয়েব পোর্টালে প্রবেশ করে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিতে পারে। এই জন্য আপনি চাইলে আপনার এখানে ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড, দুইটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এটি সেভ করে আপনার একটি ওটিপি নাম্বার আপনার মোবাইলে নিতে পারেন নিয়মিত। অর্থাৎ আপনি যখন এখানে ঢুকবেন, ঢোকার আগেই আপনাকে SMS-এর মাধ্যমে অথবা ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে একটি ওটিপি নাম্বার এখানে শো করবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখানে দেখেন ইউজার্সের এখানে কাজ কি? ইউজার্স যে নিউ অ্যাডমিনিস্ট্রেটরে গিয়েও আপনি আপনার এটি করতে পারবেন। এখানে দেখেন এখানে লগ ইন ইনফরমেশান আছে, লগ ইন, এরপর ইমেল, এরপরে ফুল নেম, ডেজিগনেশন, লাস্ট নেম, ফোন নম্বর। অর্থাৎ যদি আপনি আরও একটি প্রোফাইল ক্রিয়েট করতে চান এখানে, তাহলে এখানে এই যে ইউজার্সে গিয়ে নিউ অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর একটা আছে সাইট অ্যাডমিন, এর সাথে আরেকটি অ্যাডমিনিস্ট্রেটর আপনি এখানে যোগ করে নিতে পারেন। লগ ইন এবং ইমেল অ্যাড্রেস, এরপরে ফুল নেম, লাস্ট নেম, ডেজিগনেশন দিতে হবে, আপনার ফোন নাম্বার দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিয়ে এবং এই কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এটি সেভ করলে, ক্রিয়েট করলেই এখানে একটি ক্রিয়েট হয়ে যাবে। এবং যদি 2 স্টেপ এই যে অথেন্টিকেশান এটা অন করে দেন তাহলে আপনার মোবাইল একটি SMS যাবে এবং SMS-এর মাধ্যমে আপনি এটি কনফার্ম করে তারপরে ওই সাইটে প্রবেশ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে এতটুকু। তো আজকে এতটুকুই ছিল মূল আলোচনার বিষয়। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে ওয়েব পোর্টাল আপডেটের বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের কমেন্টসের নিয়মিত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি অন্য কোনো বিষয় জানার থেকে থাকে তাহলে আমি অবশ্যই পরবর্তীতে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।